সফট সুন্দর একটা রিসেপশন আই মেকআপ তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা ম্যাজেন্টা কালার বা ব্রাউন কালার নিতে পারো, নিয়ে লাস্টের দিকে চোখের পাতা থেকে মিডিলের দিকে খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে দিতে হবে। আর এটা বেলি ব্রাশ, তারপরে একটা অরেঞ্জ ব্রাউন শেড, মানে লাইট ব্রাউন যে শেডটা, সেই শেডটা নিয়েছি। নিয়ে সামনের দিকে থেকে পিছনের দিকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি। এবার একটু ইয়েলো কালার নিয়েছি। ব্রাশ সমস্ত কিন্তু বেলি ব্রাশই ইউজ করেছি, ব্লেন্ডিংটা সুন্দর করবে। এরপরে আমি একটু হোয়াইট কালার নিয়ে সামনের দিকটা স্মুথ করে দিলাম, আর মিডিলটাও হোয়াইট কালার দিয়ে দেখো স্মুথ করে দেব। হালকা হোয়াইটিশ এফেক্টও থাকবে, আর স্মুথ ব্যাপারটা খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যাবে। তোমরা এইভাবে ইজিলি করতে পারবে। এরপরে আমি সপারলের এই প্রেস গ্লিটারটা ইউজ করে নিচ্ছি। তোমরা এই প্রেস গ্লিটারটা যদি না পাও, সেক্ষেত্রে আরেকটা দেখাচ্ছি, পিএনএফের এই প্রেস গ্লিটারটাও খুবই সুন্দর, এটাও ইউজ করতে পারো। আমি সামনের কর্নারের দিকে একটু পিএনএফের প্রেস গ্লিটার ইউজ করে নিচ্ছি, তাহলে লুকটা আরও ইনহ্যান্স হয়ে আসবে। দেখো আমি গ্লিটার ইউজ করার পরে এফেক্টটা দেখো কত সুন্দর, একটা স্মুথভাবে কিন্তু তোমরা এইভাবে মেকআপ করলে খুব ইজিলি একটা স্মুথ মেকআপ রেডি করতে পারবে। এরপর নিচের দিকে আবারও ম্যাজেন্টা কালার বা ডিপ ব্রাউন কালার দিয়ে মিডিলটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি বেলি ব্রাশ দিয়ে। তারপরে শেষের দিকে অল্প পরিমাণে যেই প্রোডাক্টটা থাকবে সেটা দিয়ে স্মুথ একটা ওপরের সাথে মার্জ করে দিতে হবে। সামনের দিকে হোয়াইট দিয়ে ইনহ্যান্স করছি, এবং এরপরে একটা অরেঞ্জ, মানে উপরের সাথে মেলানোর জন্য অরেঞ্জ দিয়ে কিন্তু নিচটা সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। এবার আবারও লাইট সিলভার কালারটা দিয়ে শুধু নিচের দিকে সামনের দিকে একটু ইনহ্যান্স করে নিচ্ছি। এটাও বেলি ফ্ল্যাট ব্রাশ। এবার কম্প্যাক্ট দিয়ে সেটাকে আরও স্মুথ করছি, আর যে এক্সট্রা সেটা ঝেড়ে ফেলে দিয়েছি। এবার অল্প একটু লাইট কালারের কনসিলার নিয়ে জাস্ট শেষের থেকে মিডিল পর্যন্ত। এরপর ল্যাকমি মাস্কারা দিয়ে খুব সুন্দর করে আইল্যাশগুলো ফার্স্টে মাস্কারা দিয়ে এনহ্যান্স করে নিচ্ছি। খুব সুন্দর ল্যাকমির এই মাস্কারাটা, তাছাড়া মেবলিনের মাস্কারাও তোমরা ইউজ করতে পারো, মাস্কারার চয়েস তোমাদের ওপরে। খুব কেয়ারফুলি নিচেরটা। এবার কিন্তু আমি জেল লাইনার দিয়ে লাইনার ইউজ করছি, মানে লিকুইড লাইনার ফার্স্ট ইউজ করি না, তাহলে এফেক্টটা অতটাও ভালো আসে না। জেল লাইনারের জন্য নিয়েছি ফরএভার 52 এর ব্ল্যাক জেল লাইনার। এটা দিয়ে প্রথমে ভালো করে চোখের যে ওপরের লিডটা সেটা সুন্দর করে আইলিডে সরু করে প্রথমে লাইনার টেনেছি, এরপরে কর্নারটা টানবো। একবারে কর্নার টানার কোনো প্রয়োজন নেই, জাস্ট এরকমভাবে একটু টেনে ধরে কর্নারটার যদি সরু ব্রাশের সাহায্যে টানা হয়, সেটা কিন্তু অনেক সরু এবং সুন্দর লাগবে। দুটো চোখে দেখে নেবে সুন্দর করে একই লাইন বরাবর টানা হয়েছে কিনা। এরপর আমি আইল্যাশ ইউজ করছি, এটা পিএসসি আইল্যাশ, আর পিএসসি গ্লু দিয়েই ইউজ করে নিচ্ছি। এবার দেখো নিচের লাইনটা আরেকটু সুন্দর করে নিচ্ছি, যাতে ওই হার্শ লাইনগুলো বোঝা না যায়। আর লাইনারটা যদি মনে হয় আরেকটু টানার, এই সময় অল্প একটু টেনে দিতে হবে। আশা করি এই আই মেকআপটা তোমরা বুঝতে পারলে। দেখো কত সহজেই কিন্তু একটা ইজি আই মেকআপ রেডি হয়ে গেল। আমার এই ভিডিও যদি তোমাদের হেল্পফুল হয়, ভালো লাগে, তাহলে আমার পাশে থেকো, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে, শেয়ার করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে এর হেয়ারস্টাইল নিয়ে নেক্সট পার্টে।